ভাইরে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু এটা প্রকাশ করতে পারি না। আপুরে তুমি আমার হইয়া একটু হাবু ভাইরে বলবা যে আমার কোনো দোষ নাই, আমি যা করছি চাপের মুখে এসে করছি, আমি খুব ভালো মাইয়া, আর একটু বলবা আপু। আপু ওই জালিম চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান সব সময় বাদল লইয়া আরো যারা সাঙ্গপাঙ্গ আছে হ্যাগো লইয়া খালি হাবের পিছনে খালি কিলিক লাগায়, হ্যারে কি বেল মারবে সেই ফোন দিয়া দে। কিন্তু আমি মন থেকে এসব কখনোই চাই না, বিশ্বাস করো বোন। কিন্তু কি হরমো, আমার তো দিন দুনিয়া কেউ নয়, এই জন্য এখানে পয়সা থাকতে হয়। বোন রে আমার হইয়া তুমি একটু হাবু ভাইরে বলবা যেন হ্যাঁ আমার মাফ করে দেয়, আমার কোনো দোষ নাই, আমি হ্যার লগে থেকে কাম করতে চাই, কিন্তু আমি কোনো উপায় অন্ত পাইতে আসি না বই। আচ্ছা ঠিক আছে, তোমার পক্ষই আমি হাবু ভাইরে বলতে পারি, তবে মোর একটা শর্ত আছে। কি শর্ত বলো বোন, আমি সব শর্ত মাইনে নিতে রাজি আছি। তুমি মোর সব কথা শুনবা? ঠিক আছে, ওই যে তুমি আমার চুলের মুড়িকে ধরিয়া এরম ঘুরাই হেলাইছিল না, ওই ওরম তোমার চুলের মুড়িকে ধরিয়া 1 ঘন্টা খালি গরম করি। বোন তুমি তোমার ছোট বোন না, ছোট বোন হিসেবে বড় বোনের লাগে এরকম কথা বলতে হয় না। না চুলের মুড়ি দুটো ঘুরাইলে আমার কি কষ্ট হইবে, তুমি তো এক ফিরে কষ্টটা ফিল করতে পারছো, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। তোমার ধারে অনুরোধ করতেছে, মানে তুমি শাস্তিটা একটু চেঞ্জ করে দাও। চেঞ্জ করে দিন? আচ্ছা ঠিক আছে, তোমার ওই শাস্তিজ্ঞ বাদ দিলাম, তাইলে তুমি এখন কান ধরিয়া 10 মিনিট ওঠা বসা করো। আপু এই এই এইখানে না তোমার বাসায় যাই, তোমার ঘরের মধ্যে যাই 10 মিনিট কে 20 মিনিট কান ধরে উঠবস করতে আমার সমস্যা নেই। এখানে কেউ দেখতে ফেলাইলে আমার মানে যদি চাপ চলে যাইবে, সমস্যা হয়ে যাইবে। সমস্যা হলে সমস্যা, সমস্যা যেমন আছে সমাধানও আছে। তুমি এখন কান ধরে উঠবস করবা। একটু পিছিয়ে যাও, যাই বসো বসো। আরে ভালো করে বসো। আমি একটু মোটা না, আমি তো ঠিক হলে বইতে পারি না, আমার এই দূরই পারমো। 10 মিনিটের জায়গায় 5 মিনিট বাড়াই দিতে পারো। সেকেন্ড চেয়ারম্যানের লগে আর কোনো অন্যায় করবো না, সেকেন্ড চেয়ারম্যান যা যা শিখাই এগুলো করবো না, জীবনেও করবো না। দরকার হইলে সেকেন্ড চেয়ারম্যান আমার গর্দান লইয়ে যা। এই তো মনে থাকবে নাকি আবার পোল্ট্রি বেজি করবা কয়দিন পর? ইন্দুর ঘর তো কিন্তু সব আটকাই দিছি, পলাইতে পারবা না। যাও, ও যেমন হয়েছে হেমুল যাও যাও। এরম ভদ্রমাইয়া গো মতো হনো হনো, এরম ঘন্টা টন্টা দিয়ে এককালে ভদ্রমাইয়ের মতো থাকবা, ঠিক আছে? চেষ্টা চলতে আছে। কি দমন হইল না? হবে। ওই জয়দুর্গ বাড়ির ওই পোলটার উপরে গেলাম, দেখলাম কেলা পাতা যেমনি লড়ে, মুই ডরের সুরে আবার সরসরাই এদিকে হান দিকেছি। এটা খুব ভালো হয়েছে, হিদিরকে কিন্তু এই ঝামেলাটা হয়েছে, কেটা বলে উঠছিল টাইমটা নামাই গেলে যে পড়িয়ে দৌড় দিয়েছে, এইসব যাওয়া দরকার। তুমি রাত করে রাস্তার মধ্যে শালার বসালে এতদিন তো জম্মেল্লা ভাল লাফাইছো, তোকে আব্বাই যে সুস্থ হয়ে আইতে আছে, আর কি হরবি? কি কইলি? ভাষা কিন্তু ঠিক করিয়া কথা কইস, কইলাম ভাষা ঠিক করিয়া কথা কবি। হাব্বা যদি মোকে আব্বা হয়, তাহলে আমাকে সেকেন্ড চেয়ারম্যান তো কইবে আম্মা, শরদ্দিও আম্মা আম্মা। আরে দৌড়, ওই সমস্ত ফালতু মহিলা হাবু বিয়ে করে না। হাবু খালি একবার মুখ ফুটতে কোক, ওর গায়ে কেডা কেডা হাত তুলছে। মোর তো মনে হয় ওরে হোসাইনার লজ্ঞা এই যে রাসেল, হ্যাঁ শামিম, সাগর, এরা কেউ ভাগেও পামু না। কে দেখো নাই গ্রামের 70 বছরের 80 বছরের মুরব্বীরা পাড়াইয়া মারার লজ্ঞা রাস্তা নামছে। এ মিলন, এ আশেপাশে কথা কাউকে ফিরনি। এ তোরা কি দেখছো যে মোরা হাবুরে মারছি? তোকে কোনো প্রমাণ দিয়েছে? মোকে অপমান করতেছ কি? হইছে কি তোকে? না মারে নাই, আশ্রমগণে জিনপরি আয়া মারছে। হাবু একটা একটা করে জিনপরির নাম কোক, আর একটা একটা করে দৌড়ু মারো সামু। এসামি ভাই এত কথা বাদ দে, হাবুর নাম পরে কইবে না। এই 2 মাউগের ফেরে পাইছি না, আগে এই 2 মাউগের ফেরে ধর। এক ক্লাসা কেন নই 2 মাউগের গাছ উগলেই পিটাম। কারের লগে কি কইতাছো? বেয়াদবিটা সীমা আছে কিন্তু। নিচের মালিককে এবারে কাটা দিয়ে যেমন কাটা তোলা লাগে না, এরকম বেদবি গুলোকে বেদবি করে আবার শিক্ষা দেওয়া লাগে। খালি হাবু আইয়ে লোক বেদবি কারে কয় কত প্রকার দেখবি, জানোয়ার জানি কোন জায়গায়। আইদি যা এউলি খেতে পাছরাইয়া গিলু ছুড়াই হেলাম। তোর লগে কিন্তু মোর পুরনো একটা খেলা আছে, মনে রাখিস। সীমা আছে, মনে রাখিস। পাটার করে পাটা একটারে হতাইছি না। এই কি
ভেটকাই যাই রে তো এই হুমকি টুমকি দিলে কিছু করতে পারছো? কি গাছ উড়ে পিড়েছি না? ওরে আমার হাতে তাই রে গাছ উড়ে হেপি দিতে চায়। গাছ উড়ে পিড়াই নাই কি কারণে? এটা ফল গাছ, মানে আমরা দেয়, মানুষ খায়, মানুষের রিজিক নষ্ট করবো এই গাছ দিয়ে ওকে পিড়াই হোক মানে হইছে আর আপনি কইলেন টাকা ধরতে হইছে যে বেটা কাঁচা আম খাইতে রে আমার এই বেটার চেহারা দেখলে বোঝা যায়। আর হইছে এটা আম গাছ না দাদু, এটা আমরা গাছ। আর আপনি যদি ধরতে একবার কইতেন, মুই তো আপনার দিকে খালি চাইতে আছি অর্ডার দেন এই না সরি থাবাটা দিয়েই এই হালাইয়ে বহুর একটা পাড়া দিয়া আলতেটা সারাত করে বাইরে হইছে বুঝতে পারছি। আমারে মারিয়া ভিস চালাইবে এই আমি আজ জাগাবো আর তুমি খালি এরপর অর্ডার বইয়ে থাকবে। আর দেখতে হইবে তো যে বাইকও গায়ে হাত তুলছে কিনা, মোর আছে কি করতেই। মেজাজটা খারাপ করে দিয়েছে আমার লাগে বেয়াদবির করতে স্যার বেয়াদবির কৃষ্টি। আরে পাড়ারে দেখছো না এই যে এইটা পাড়ারে দেখছো না পাড়ারে ওরে যেহানে পাবি খালি এখন না কয়টা দিন যাই এলো যাওয়া লাগবে না, খালি অর্ডার করলেই ভিস চালাবো। আপনি টাইম ভাবে চাইেন না। আপনার লগে আমার এই সাহস আছে দেখছি আজকে। কথায় আছে না বলে আজ বুঝবি না বুঝবি গেল মাথায় থাপড়াই পারবি গেল পাগলামিতে গোমন নাই চলার বাড়ি সার ও গইলে তাজা গাছের বাড়ির সার। আমি গেলাম না মুই যাবো আপনি লাগে আল্লাহ থাকবো নাই। আপনারা সবাই তো অনেক কৃতজ্ঞ, আপনারা কষ্ট করে আইলেন কা? আরে গ্রামে কাম কাজ হবে সবাই এসে করতে, কি কাম কাজ নাই আপনাদের? তুমি তো দেও না এলাকার মানুষ তোমার লেগে কি করতে আছে, একের গ্রাম ভাইঙ্গে সবাই আওয়া লাগবে। কি শুরু করছেন আপনারা? কাম কাজ ভালো আইতে দিছে কেটা? সবাই যে তোমার কত ভালোবাসে, এত ঋণই যে করতে আছেন মরে ঋণ শোধ করবো কেমন তুলি আল্লাহ। বাসা ঘটনা হচ্ছে কি যে এখন এই জায়গার এই যে টাকা পয়সা ঠিকঠাক মতো তুলতে হবে, কিন্তু মাইনকের কিন্তু বিশ্বাস নাই। সেকেন্ড স্যার মানে ভাই বলিয়া দিছে যে ওর উপরে বিশ্বাস নাই, এখানে তোলা টোলা সব তুলতে হবে কিন্তু তোমার, ঠিক আছে? ঠিক আছে হেলে গেনে লই আইছি ওই যে তরমুজের আড়ত আছে, খালারা কিন্তু ফাঁকিবাজি করে। আরে ফাঁকিবাজ মানে যাও কমবে। আরে কেমনে যাও মানে ওই যে রসুল্লা তো আছে ওই লঞ্চে আল্লাহ একটু কথা এসে দেখা করি না সে এটা ভালো কথা, তুই দেখা করতে যাবি, মোরা দুজনে খারাপ রয়েছে, তুই পিছন দিয়ে যাও পলাই ঘটনা রাখি চোখে বাঁচি না। আরে বাদল ভাই তোমরা কথা কইতেছো ভাবলা এর মধ্যে ডিস্টার্ব নষ্ট করে লাভ কি? ডিস্টার্ব নষ্ট করে রাখি ব্যাগ কান্দে লই কমে যাও না ওই মানে কি কটা কাপড় চোপড় মানে না ব্যাগ কান্দে লই তো লঞ্চ ঘাট কেটা খারাপ হয়েছে কইলি? রসুল্লা ওরা এই ব্যাগটা দিব করে রসুল্লা কই যাইতে আছো হেয়া কও হাইকোর্ট দেখাও সত্য করে কই যাবি তুই? আমি ঢাকা যাইতে আছি। কেমন পারছো না কি লিখে ঢাকা যাবি তুই? না হন্য না হাব্ব নাকি জ্ঞান ফেরছে, গ্রামের মানুষ কই করতে আসছে। জ্ঞান ফেরছে আর তুই বর্ষরে তলফি তলবা গুছে ঢাকা রান্না করছো। আরে বেড়া জ্ঞান যখন ফেরতে পারছে ও জ্ঞান প্রদীপ তো নিভ্যাও যাইতে পারে এককালে। হ্যাঁ ফাজিলের ঘরের ফাজিল কানারে কি দেখাও? হাইকোর্ট দেখাও কানারে কি? বাদল ভাই আমি ঢাকা যাবো, ঢাকা যাই হন আমার কথা হয়েছে খালাতো ভাই থেকে 50,000 টাকা দেবে আমার, আমি টাকাটা লগে লগে তোর বিকাশ করে পাঠাই দিব। এ তুই যে ঢাকা রওনা হচ্ছ তোর কি জ্ঞান বুদ্ধি ব্যাপাক লোপ পাইছে? আয় হাববার তো কিছুটা মানবিকতা আছে, দুইটা সোপার মারিয়া হেপার ছাড়িয়ে দেয় আর কিছু কয় না। আর জাগদারে মোরা খাইয়ে বড় হইতে আসি মানুষ হইছি, জাগর লবণ খাইতে আসি, হ্যাগো সম্পর্কে তোর ধারণা নাই, ভুললে গেছো? আয় ওই চেয়ারম্যান আম্মায় সেকেন্ড চেয়ারম্যান আপা হ্যাঁ এগো কি মাথায় থায় কি? যদি কেউ ভুল করে পাড়াইয়ে মারি হালায়, পেরের মধ্যে গাড়ি হালায়। যদি একবার তুই ওর ভয় ঢাকা শহর যাইতেছো, ওই হাব্বার ভয় ঢাকা শহর যাইতেছো, সেকেন্ড চেয়ারম্যান কি করবে? 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট তুরি দিয়ে তোর ঢাকাইতে ধরিয়ে লই যাইবে, আবার তোর অবস্থাটা কি হইবে? আমার খালাতো ভাই আমার নগদ 50,000 টাকা। আরে রাখ তোর 50,000 টাকা, তুই আমার কথা হল। বাদল ভাই আর রাখ তোর বাদল ভাই, কিসের বাদল ভাই? হ্যাঁ তুই সেকেন্ড চেয়ারম্যান আপার লগে বেইমানি করবি, গাদ্দারি করবি, বান্দর, তুই তো আমাকে লগে 2 দিন পরে গাদ্দারি করবি পাড়া। হ্যাঁ ওই তোলা তুই হাত মিলাবি। এ সেকেন্ড চেয়ারম্যান জানবে জন তোর কি করবে? কাটে টুকরো টুকরো করে কীর্তন খোলায় নদীতে ভাসাই দিবে এককালে, বাসবি ওই মাছে ঠোকরাই তোরে খাইবি পাড়া ফাজিল। হ্যাঁ এ ধারণা আউলাই গেছে, পুরা আউলাইছে পুরা ফাজিলের ঘরের ফাজিল। হ্যাঁ ভাই বিশ্বাস করো ভাই, ঢাকা যে আমি কথাটা কনফার্ম করছি, তোমার খালাতো ভাই 50,000 টাকা দেবে, আমি তোমারে পাঠাই তুমি সঙ্গে সঙ্গে। ভাই তুমি টাকাটা নিয়ে তুমি থাকবে, আমার কোনো সমস্যা না। আমার এইদিকে মনে করো আমার তেমন মন টানতেছে না বাড়তে, কিন্তু আমি কই একটু আইসি আমি। আর এই খারা তুই যে এতদিন মোগল লাগে আসিলি, হ্যাঁ তুই কি মোটেও ধারণা, তোর মোটেও ধারণা হয় না সেকেন্ড চেয়ারম্যান আবার সম্পর্কে? হে মোগল রগে রগে চেনে, কেটা লগে থাকবে আর কেটা কোন সময় পলাইবে আর কেটা 2 নাম্বারই করবে।
ওই সেকেন্ড সেমন না পায় আগেই 1 লাখ টাকা দিয়ে রাখছে মনে করে যে ঘটনা ঘটতে পারে বাদল। হ্যাঁ ওই মার্কেট দিকে একটু চক করে এসে কোনো জায়গার সময় সিরিয়াসলি মারতে পারে। 1 লাখ টাকা দিয়ে রাখছে আমরা যাতে একটু ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, যদি কোনো অঘটন ঘটে আর কি এদিক সেদিক থাকা লাগে, হেলে 1 লাখ টাকা দিয়ে রাখছে। এখন পর্যন্ত এরকম সিচুয়েশন তৈরি হয় নাই, বোঝো নাই? 1 লাখ পুরাই 1 লাখ। আর 50,000 টাকা লাফালাফি করো, তুই এখন যাবি মগুল লাগে ওই ব্যবসা চিনতে পারবো না করবো। ল আয়, আরে মশলা মশলি করো কা, আরে বাদ। কই যাও ধরছো? বাইরে আছো তো এইদিকে। তোরা তোরা বাড়ি যা, আমি আইতে আছি। যা এই শরীর লই আবার যাবি কই ভাই? ওরে বেটা, আইয়াই তো বলছি 30 সেকেন্ড লাগবে বাড়ির যাইতে, 1 মিনিট লাগবে সর্বোচ্চ। তোরা যা, আইতে আছে, আমার একটু কাম আছে। যা সাবধানে আইস। যা। আম্মু, আব্বু তো সুস্থ হয়ে গেছে আম্মু। ওরে তো মেডিকেল দিয়ে দিয়েছে, ওরে বলে ডিসচার্জ করে দিতেছে। এখন ওরে লইয়ে বলে শত শত হাজার হাজার মানুষ মানে মিছিল করতে আছে। এখন ও যদি বাইরে কোনো কিছু বলে গেলে সামনে ইলেকশন আম্মু। তুই মোর মাইকে না, তুই ডরাই তো কিরপিন, কিচ্ছু হইবে না, চুপচাপ থাক, শান্তই থাক। মুই এখনো বাইসে আছি, মরি নাই। বুঝতেছো না, ওটা হাবু আম্মু, ওটা হাবু। আপনাদেরকে নতুন জীবনে স্বাগতম। মানে আর কি চোখে মনে আতঙ্ক কা? ভাইজি ডরে ভয়ে কুচকাইয়ে দিতে, তাহলে শোনাই ওই আমরা করে আমি কোনো মামলাও করবো না, তার দ্বারা বলবো না যে কেডা কেডা মোরে আঘাত করছে। এমনকি যে খালেক কাকু মোর ইয়ে থানায় একটা অভিযোগ করছে না, সেটাও আমি তাকে বললে উঠাইয়া ফেলবো। আপনি এখন মগো বাড়ির উঠানে এসেছেন কেন? কি চান কি? আপনাদের ক্ষমা করিয়ে দিতে চাই। কি? হ্যাঁ, আপনার মারে ক্ষমা করিয়ে দিতে চাই।
শুনুন কোন কারণে যদি মুই মরিয়া যাইতাম হেলে কইলে মোর একলার মৃত্যু হইতে না আমনে আমনের মায় আমনের সাঙ্গ পাঙ্গ বেবাগ বরিশালের মানুষ দুলার লগে মিশাইয়া হালাইতে এখনো কোন সেই আশঙ্কা শেষ হইয়া যায় নাই। খুদে যদি আমি একটা ফিরমুখ দিয়ে বলি সেকেন্ড চেয়ারম্যান আর ওর মায় মোর গায়ে হাত দিছে, কি হইতে পারে একবার চিন্তা করিয়ে দেখছেন তো? কিন্তু আমি সেইটা করবো না। কেন করবো না? কারণ যতদিন আমনের মায় বাঁচে থাকবেন ততদিন আপনারা এইটা চিন্তা করবেন যে আমার কারণে আপনারা বাঁচতে রয়েছেন। হ্যাঁ, হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ, উসিলা লাগে না? বললাম যে সেই উসিলা। হ্যাঁ, আপনারা যতদিন বাঁচবেন আমার সামনে পড়বেন, লজ্জা শরম থাকলে তো আর কল্লাটা উড়াইতে পারবেন না। রাইতের আন্দারে স্কুল দিয়ে আঘাত করছেন, আমি চাইলে দিনে দুপুরে শুধু একবার কইলে লোকজনটা টুয়াইয়া দিলে সারা সার মরুভূমি বানাইয়া লাগবে। কিন্তু আমি কি সেইটা করবো না। বোনাস জীবন দিয়ে গেলাম, বলতে পারেন আপনি তো দুজনকে জীবন ভিক্ষা দিলাম। আল্লাহর দেওয়া জীবন আর মহিলাম যে উসিলিয়া। এখন সিনাটা টান টান করিয়া শ্বাস নেন। মোর শ্বাস বন্ধ করতে চাইছিলেন না, মুই আপনাকে শ্বাস নেওয়ার উচিত হইয়া আইলাম। শ্বাস নেন, এই ফিলে শ্বাস দিবেন আর তবজির মতো জবাবেন। হাবু হাবু দেশে নতুন জীবন। না এই মালাটা আপনার মারে পরাইয়ে দিয়ে এরপরে ফুল লইয়া দুইজনে আনন্দ করেন। নতুন জীবন পাইছেন যে, নতুন জীবনের আনন্দ। কাপুরুষের গোষ্ঠী রাইতের আন্দারে যাইয়া পিস্কুল দিয়ে মারে, আমি দিনে দুপুরে তো করে মাফ করিয়ে দিয়ে গেলাম। আম্মু আম্মু মামা, আমার নিঃশ্বাস বাড়িয়ে যেতে আছে আম্মু। হাবুর তো নিঃশ্বাস নিয়ে বাইসে থাকতে পারবো না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। হে এমা, তুই পাকলি বড়কা, মাথা ঠিক কর, এরকম হরিস না। ও এমন মাইর খাইছ, ওর মাথা গেছে খারাপ হইয়া। আর কি কইতে আছে ধরকা, আরে বাদ দিয়ে দে, ও পাগল হয়ে গেছে, পাগল। গলায় মালা পরাই দিছে, নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো না আম্মু, নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো না। আরে পাগল হরিস না, নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো, নিঃশ্বাস নিয়ে বাঁচতে
আল্লাহ রে আল্লাহ, তুমি আমার ভিক্ষা পাঠিয়ে দিছো আল্লাহ। ও বাজার রে, আমার বাজার রে অনেক মারছে রে, দেও আমার বাজার রে করছে, অনেক ব্যথা লাগছে বাজার, অনেক কষ্ট পাইছো, অনেক রক্ত গেছে। মোর বাজারে না খাইয়ে নাইছে, মোর বাজারের মুখে ভাত দেয় নাই, মোর বাজারে ভাত খাইতে পারে নাই, মোর বাজারটা করছে কি? ও বাজার মুই কত কাঁদছি, আল্লাহ তারে কইছে আল্লাহ গো মোর পরাটা নিয়ে মোর বাজারে ভিক্ষে দিয়েছ। বাজার তুমি হসপিটালে উইয়ে ঘুমাইয়ে রইছ, আর মুই হারা যাই গিয়া আল্লাহ তারে খালি কইছে আল্লাহ ওরে আমরে ফিরে দাও। ও বাজার, বাজার গো তোমার বিশ্বাস হয় না বাজার, তুই মোর দ্বারে আইছো। ও বাজার, বাজার তুমি ভালো আছো না বাজার? এই মরে কই কথা বাজার, তোমার মুই আর এই বুকে তো না ছাড়বো না, তুমি যাইখানে যাইবা মুই তোমার লগে লগে যাবো বাজার। থামবেন, কি শুরু করছেন? যেকালে জ্ঞান আইছে পয়লা মোর সামনে এই মুখটা ভাসিয়ে উঠছে। আপনার কথা অনেক চিন্তা করছি আম্মা, ওই হসপিটালে হইয়া হইয়া এরপরে আব্বার কথা, অবশ্য আরেকটা মানুষের কথা আমার অনেক মনে হয়েছে, আমি তার নাম এখন বলবো না। আব্বা, আব্বা আপনি না কইছেন তোর যেদিন খারাপ দিন আইবে যাগো লাগিয়ে এত কিছু করো, হ্যাঁ তোর পাশে খারাইবে। আব্বা যাগো লাগিয়ে কোনোদিন কিছু করি নাই, চিনি না বরিশালের ওই সদরের লোকগুলি, হেরাও নামছে। আব্বা আমি এই ঋণ কেমনি শোধ করবো ওনাদের? হ্যাঁ কইয়া দেন, এটা তো কোনদিন দেখিও নাই, চিনিও না, রক্ত না, আত্মীয় না। দেখছেন আব্বা, এই দেশের মানুষগুলি অনেক অভাগা, এই দেশের মানুষ ভালো কাজে কেমনে ঝাঁপাইয়ে পরে দেখছেন? এই মানুষগুলির লইয়া যারা খেলে, ওই অসৎ রাজনীতিবিদগুলি, ওর বিরুদ্ধে আরো চুপ থাকবো আব্বা, আরো চুপ থাকবে? আপনি বলেন, এই যে খালেক কাকু মোর ইয়া মামলা করছে, কি হয় মোর মোর রক্তের কি আব্বা? আম্মা আমি বরিশালবাসীর কাছে ঋণী হয়ে গেছি আম্মা। আমি হসপিটালে বইয়া বইয়া এই ভিডিও দেখছি, আর আমার কেমন লাগছে। তাই আমার এই যে মনের মধ্যে এখন একটা শক্তি হয়েছে যে আর ওগরে কেউ অন্যায়ভাবে ঠকাইতে পারবে না। কি আব্বা, আর জামু কারো খেতে জামু কিনা হেই এখন, আর কারো পোলাপান পড়াইতে যাবো কিনা হেই এখন, মাগ না কারো উপকারে যাবো কিনা কন, আপনি কন আব্বা কন। তুই আর কইস না, মোর ভুল ভাঙিয়ে গেছে। তুই তো কইস তো বরিশালবাসীর কাছে তুই ঋণী হয়ে গেছে, খালি বরিশাল না সারা দেশের মানুষের কাছে তুই ঋণী হয়ে গেছে। বরিশালে দেখছি, মেডিকেলে দেখছি, জেলা সদরে দেখছি, হাজার হাজার মানুষ তোর পক্ষে খারাইছে। তুই বিশ্বাস করতে পারি নাই, বিশ্বাস করতে পারি না, মানবতা বুঝে যায় নাই। তুই বাইসে আইছো, তুই বাইসেছো, হ্যাঁ গো দোয়াই বাবু, হ্যাঁ গো দোয়াই বাইসে আইছো। তুই মোর হাবু না, তুই তোর মার হাবু না, তুই গ্রামের মানুষের হাবু না, তুই সারা দুনিয়ার হাবু। দুনিয়া তুই যাবি পাশে পাশে যাই খারাপি, তোর আমি বললাম যে সমস্ত মানুষ তোর পাশে খারাইছে, তোর দুদিনে খারাই, তুই আগে পাশে খারাপি, দুদিন না খারাপ তুই বড় বিশ্বাসঘাতক হয়ে যাবি, বেইমান হয়ে যাবি। আব্বু দেখছেন আব্বু কি করে, দেখছেন আম্মু? আব্বু বিদেশ দিয়ে আইছি একটা সুন্দর গ্রামে, একটা সুন্দর শহর গড়ার লক্ষ্যে। ইনশাল্লাহ এইটা গড়তে মোরা পারবো, ঘাত প্রতিঘাত আইবেই। আপনি দেখছেন না, যদি আমি আজকে লাশ হইয়াও ফিরে আইতাম, হাজারটা হাবু রাস্তায় নেমে গেছে, দেখছেন? উৎসাহ দিয়েন, থামাইয়া দিয়েন না, বললেন যে তোমরা পারবা। ওগো বাপ নাই কিন্তু ওকে আটকাইয়া রাখতে পারে নাই, যে কাল আমি হসপিটালে হইয়াছিলাম কারো বারণ মারে নাই, পোলাবান বুঝছেন তো
ভালো কাজে যদি উৎসাহ না দেন তাইলে ওরা আর ভালো কাজে আইবে না। আম্মু ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, মোর বাজারে মানে আম্মু কাইয়ে বলাতেছে, মোর বুকটা ফাটে গেছে। এই যে আমারও কাঁদবে, আজকে মুরগির চালন দিয়া ভাত খাবো। বাজার হয় হয় হয়। এ বাদল ভাই, গ্রামের মধ্যে দেখি ব্যাপক মানুষজন গুনজন শুরু করছে, চুপচাপ যে যেখানে পারে ইটি করে কি ওই হাবুরে কিটা কি মারছে এই লই কি কোরআন দে কি হয় এই তো করতে পারতেছি না এখন। দূর বাড়া চুপটা দেই, কত কথাই তো হইবে এখন, হইবে না? একটা জিনিস বোঝো না কা, একটা পোষা প্রাণীও যদি মারা যায় হেলা তো মানুষ একটু কানাঘুষা করে, কান্দাকাটি করে, আহারে মরি গেছে। আর একটা জলজান্ত মানুষ হাবুয়া, হ্যাঁ, ও তো 200 জনের উপকার করছে, করে না? তো ওই মানুষটা মরিয়ে যাইতে আছে, একটু কানাঘুষা করবে না, এলে একটু ই হইবে না, গ্রামে কথাবার্তা হইবে না? হইবে তো, অবশ্যই হইবে। দাদু হ্যাঁ আমি বুঝি, কিন্তু এরপর যেটা হইছে এটা লইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের মধ্যে বাদল, সিরাজ, মানিককে বলতে পারেন? স্যার ওই সিরাজুল ইসলাম বাদল। এই কি বলছেন, একজনের নাম দুটো হয় কিভাবে? না না স্যার, ঘটনা কি এমনি ভয়পাত গুলো ছেলে তো, মানে এমনি তো ভয়ের মধ্যে থাকে, তারপর আপনাকে দেখে একটু আউলে গেছে। ঘটনা কি স্যার, আমি বাদল, ও হয়েছে সিরাজ, আর মানিক ও একটু বিশেষ কাজে গঞ্জে আছে। গঞ্জে কেন স্যার? হাবিবুর রহমান হাবুর উপরে যে আঘাতটা হয়েছে, কে বা কারা করেছে এ সম্পর্কে কিছু বলতে পারেন? না স্যার, আমরা কি করিয়া বলবো? দেখেন, আমরা ওই যে নিরীহ গোছের মানে নিষ্পাপ ধরনের প্রাণী বা মানুষ আর কি। এখন এইটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। দেখেন স্যার, ওই গতকাল রাইতে তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া আমি ওরালে দিয়ে কাঁদছি, ওরে কান্দন কি করবো, আরস কাঁপাই হালাইছে। এরকম একটা সুন্দর ছেলে, ভালো ছেলে, এরকম মৃত্যু পথযাত্রী লেগে কাঁদছি স্যার। আমরা কেন কি, আমরা তো কিছু জানি না। আমরা কেন, কেউ অভিযোগ করছে আপনার কাছে স্যার? হ্যাঁ, থানায় একটা অভিযোগ হয়েছে, তবে কারোর নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা প্রায় 30 থেকে 35 জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে গ্রামবাসীদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি, অভিযোগের তীরটা আপনাদের উপরেই আসছে। স্যার আল্লাহর কি রে, মোরা কিছু জানি না, চান্দের মাথায় নুন, যে মিছে কথা কয় হের বাপ বাই খুন। স্যার মোরা হইলাম নিরোগী কালঠি মাছ, যে মাছ খাইলে রোগ হয় না, মোরা হইয়া বিশ্বাস করেন স্যার, মোরা এ সম্বন্ধে কিছু জানি না। স্যার, আমার একটা লোকের এই গ্রামে সন্দেহ হয়। ঠিক আছে, তাহলে বলুন। ওই যে খালেক আছে না, খালেক বয়তে যে চুল বড় বড় দেখছেন, জি জি, একটা গ্রামে একটা মানুষ, জি, আর দেখলেই কিন্তু মনে হয় যে একটা সন্ত্রাস। ও সারা এই কাম কেউ করেন। এমনি না, তুই ঠিক কথা বলছো স্যার। মুই ওইদিন রাত্রে দেখছি ওই খালিককে হাতে একটা লাডি লই রাত্রে ছেলে লাগে মিলিন না ছেলে। স্যার এই অভিযোগের সময় অভিযোগ করছে, তদন্ত করবেন না, তদন্ত করার সময় মগো চাইরু পাশে রাখবেন, না হইলে মগো সারা তদন্ত করলে যে কোনো জায়গায় দিয়ে পাই টু পাই ইন্টু পাই টুলুত করিয়া একটা ভালো মানুষ সান্দাই দিতে পারে। মোরা থাকলে বাধা দেবো, জানা এই ভালো খারাপ মোরা সব চিনি না। হ্যাঁ, কথা সত্য। কিভাবে তদন্ত করব না না করব সেটা আপনাদের বলতে হবে না। যে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার অনুমতি ছাড়া এই গ্রাম ছেড়ে কেউ কোথাও যাবেন না। যদি কেউ যান, এর পরিণতি খুব খারাপ হবে। ঠিক আছে, আবার দেখা হবে। সালামালাইকুম স্যার। জীবনে যাবো বাদল ভাই, মোর কাকা তোর কাঁদতে লাগছে। এত কথা কও, বেশি কথা কইতে গেলে তো মুখটা কি বাইরে যাবে না যাইবে। পুলিশের সামনে বেশি কথা কইতে দেন, অল্প অল্প কথা কইতে আছি। মোর একসে ডরে থোড়া ফোড়া কাঁপতে লাগছে দাদু। বাজান রে, মোরদার একটা সত্য কথা কদি। মুই জানি যে এ কাম কারে দিয়ে সম্ভব, ওই ছোট চেয়ারম্যানই ইয়ে করছে, কিন্তু সত্য করে কদি এর লোক আর কেটে কেটে আসলো, এই তোমার গায়ে যে হাত তুলছে। বাবু, ওই সেকেন্ড চেয়ারম্যানের লগে আর কেটা কেটা আসছিল, তোর মাজা সল জবাব করতে আসছি, তো ঠিক ঠিক জবাব দাও। কেটা তোমার গায়ে তুলছে, পিটাইছে কেটা, মোর বয়স হয়ে গেছে, মোর বাসার স্বাদ নাই, মোর পোলার গায়ে হাত তুলছে, বই শর্ত করে গেলাম যেটার বাবা থামেন, ওইছে সময় আছে তো, দেখা যাক ওই বিচার হইবে ওখানে। আচ্ছা, ওই মানে ওই শুক্রবার তো যাওয়ার কথা আনলে ওই ঢাকা সবাই লইয়া
শুক্রবারে কি ডাকাত দিয়ে কোনো ফোন টো নাই? বুঝছি, ওরা কোনো যোগাযোগ করে নাই হলে। আচ্ছা মোর যে এই অবস্থা সেইটা কি মারজান জানে? মানে আপনারা কি মারজান এই বিষয়টা জানাইছেন? কেমনে বাজান, এর কোনো সুযোগ আছিল? তুই পয়টে রইছ, মুই তো এমনি অস্থির হয়ে রইছি। তুই ভালো করেই জানো যে মুই মারজানরে কত ভালো পাই। আর মারজানের নাম্বার তো কারো ধারেই নাই, খালি আছে ওই তিথির ধারে। তিথিরে কয়েকবার কইছিলাম, তিথি কয়েকবার ফোন দিয়েছে, ফোন বলে বন্ধ, ফোন ধরে না বাজান। আর মুই তো দিশাই পাই নাই তোরে লইয়া কমে দিয়ে কমে যাম কি আর। আমি আর কি করবি, ওই তো বাদাম তোর লগে হাসপাতালে ভরিয়াছিলাম, হাসপাতালে খাটে খুঁজে রয়েছে আর মুই বাইরে উচাল পাতাল করে বেড়াইছি। মুই যে লগে তোর মোবাইলটা লইয়ে যাই নাই, হ্যাঁ মোর মনেই নাই, মোবাইল নেই নাই, আমি খালি হাতে চলে গেছি। মুই উদ্যোগের মধ্যে আসলে কোনো উষা চলে না, মুই বই মধ্যে আসছিলাম না বাবা। এছাড়া কথা কি বড় লোক মান হ্যাঁ গো, মতি গতি কোনো ঠিক আছে? হয়তো মগ কথা বললে গেছে, মুই তো মোর মধ্যে আসছিলাম না। আর কথা হইতেছে কি যে শুক্রবারে মানে গ্রামের এতগুলো লোক নিয়ে মগ জাহানের কথা লঞ্চে হইয়া বরযাত্রী সাইজা, হ্যাঁ হ্যাঁ মোরা যাই পারলাম না, মোরা যাইতে পারলাম না, কিরফিনে যাইতে পারলাম না, কেমনি গেলাম না মোরা, হ্যাঁ এটা চিন্তা করবে না হেরা? মুই কেডা, মুই হাবুর বাপ, বরের বাপ, মোর তো একটা ফোন দেবে, হ্যাঁ ফোন দেওয়ার প্রয়োজন মনে করেন যে এতগুলো মানুষজন মোরা লঞ্চে গেছি, হ্যাঁ মোরা কি জেতাছি না লঞ্চ ডুবে মরে গেছি, মোর পোলা জেতাছে না মরে গেছে, হ্যাঁ হ্যাঁ খোঁজ খবর নাই না। এখন আমি একটু চুপ থাইম দিয়ে একটার মধ্যে আরেকটা কথা। আচ্ছা আম্মা, বরিশালে পোলাডার আসে না কে? আপনার আব্বা আমারে পাঠাইছে আপনার খেয়াল রাখার লেগা। আগামী পরশুদিন নাকি আপনার বিয়ে, স্যারে আপনার জন্য একটা পাত্র ঠিক করছে। আপা আপনি কি কবুল করবেন? আপনার একটা পরামর্শ দিব আপা। অনেক তো হইল, এর আগে পাত্র ঠিক করছে, আপনি রাজি হন নাই, এবার রাজি হয়ে যান। আপনার বাপে কি আপনার খারাপ চাইব কোন? তুমি এখান থেকে যাও। আমি তো যাইমু, কিন্তু আপনি আমার মাইয়া হলে আমি কইতাম আপনি এই বিয়েটা কইরা ফেলান। আপনার বাবা তো রাজি হয়েছিল, কিন্তু আপনার পছন্দের মানুষটা আইলো না। স্যারের দোষ দিয়ে লাভ কি? ছেলেটা যদি সত্যি সত্যি আপনার ভালোবাসতো তাইলে তো আসতো। ওই দিন ছেলেটা কিভাবে বলে গেল, কিন্তু আজ পর্যন্ত সেই ছেলের কোনো খোঁজ নাই। আপা আমগো মতো গরিব মানুষের বিশ্বাস নাই। জয়নার মা, আমি এইটা নিয়ে আর একটা কথা বলতে চাই না, তুমি এখন আমার সামনে থেকে যাও প্লিজ। দেখেন আমি আপনাদের বাসার কাজের মানুষ, কিন্তু বয়স আপনার থেকে অনেক বড়। আমারও একটা মাইয়া আছে। আপনার বাপ যেমন আপনার ভালো চায়, তেমন আমিও আমার মাইয়ার ভালো চাই। আমি এক কাজের বেটি হইয়া আপনার বাসায় কাম করি, কিন্তু তারপরেও আমি আমার মাইয়ার ভালো চাই। আমার সমানে সমান যদি না হয়, ওরকম গরিব ছেলে হলে আমিও তো আমার মাইয়ারে বিয়ে দিব না। তারপরেও আপনার বাপ কিন্তু ওই পোলার কথা বিশ্বাস করিয়া বিয়েতে রাজি হয়েছিল। সে কি আপনার বাপের সম্মানটা রাখছে? এখানে আপনার বাপের দোষ কি? তুমি কি আমার সামনে থেকে যাবা? বাজান তুমি কি চাও? তুমি কি চাও মারজানের লগে দেখা করতে যাইতে চাও? এক ফি যাইতে চাই মা, আর যাইতে হইবে তার কাছে। আমার কেন জানি মনে হয় ওইখানে একটা সমস্যা হয়েছে, কারণ মারজান রে মুই চিনি। শুক্রবারে এতগুলি লোক যাওয়ার কথা, ওরা যাই নাই, তারপরও মারজান আইবে না। আমি এইরকম যাবো না আম্মু। এইরকম দেখলে ওই ওই মাইয়াটা ওই মারজান কষ্ট পাইবে।
আমি মারজানের আব্বারে চিনি তো, সে অনেক টাকাওয়ালা লোক, হয়তো অনেক লোকজনদের দাওয়াত দিয়েছে শুক্রবারে মাইয়ার বিয়ে হইবে, তো সেই দিন তো ওরা যাইতে পারি নাই। এখন দেখা গেছে যে আমার অপেক্ষায় বার চাইতে 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 যখন বুঝতে পারছে যে ওরা আর যাবো না, তখন মনে হয় মারজানের যদি অন্য অন্য জায়গায়, হ্যালো, আমি তাকে দেখতে যাবো, যাইয়া বলবো কি আমার দোষ আসলে না, মোরা আইকে, কিন্তু মাইয়াটা ভালো। আমি আব্বু মাইয়াটার দোষ দিয়ে না, মাইয়াটা ভালো, তোর দিনে না থাকলে কি হইবে? এই না আম্মু, একটু সুস্থ হইলি যাবো, যাইয়া মাপ মুখ চাইয়া মন একটু শান্ত বাবা, তুমি ব্যাক করিয়ে তুই এদের অসুস্থ আর অসুস্থ হয়ে যাবি বাবা। ঠিক আছে। সমস্যা কি জানেন, ওই মাইয়াটা যদি মোরে বিয়ে না করি আরেকজন বিয়ে করে থাকে, দুনিয়ার কেউ না জানলে মুই জানি, সুখে সে থাকতে পারবে না, সারাক্ষণ হুদা মোর কথা চিন্তা করবে আর এই জামাইল গালি জালি করবে। মোর মনে কয় কি জানো, একটা কিছু হয়েছে, নাহলে মারজান না ইয়ে পারতো না। বড় এই মনে হইতেছে যে মাইয়া মগলেকে পাগল মোর পোলা লেগে জীবন দিয়ে হালাইবে কইছে, এই মাইয়া চুপ করে থাকতে পারে না, একটা কিছু তো অবশ্যই। ওকে কইলে যে এই অবস্থায় যাইবে না, আর ওই অবস্থায় যাইতে দিতেছে কে না, মোরা তোর এই অবস্থায় ছাড়বো না। ওর যে কি হয়েছে বুঝতে পারতেছি, তুমি মেডিকেলে যাও নাই, ভালো কাম করছো, বাদে যা। ওই তুমি দেখতা যে মোর ওই যেখানে মোর বাপের হইতেছে, দেখলাম খালি মেশিন আর মেশিন, মেশিন ফিট করা, বুঝছিলি না যে মোর পোলা কেনা, ডাক্তারে শেখায় মোর পোলা কমে, ডাক্তার দেখায় দেয়, পুইয়ারে চিনি না, হে ডাক্তারে শিখাইছি মোর পোলা আছে নাকি বলে গেছে, মরাইতে পাইছে উঠছে মোর পোলা, মোর গায়ের দিতে দেয় নাই, অনুমতি লইতে হয়েছে যে পোলার মই হাত দায় ধরছি, বয়ে করে ধরাই ধরছি, ডাক্তারে কইতে হয়েছে ডাক্তার রাম মুই কি মোর পোলাটা শুয়ে দেখতে পারি। ওনাকে কান্দুক কান্দুক, কাঁদতে আমার বুকটা ঠান্ডা হোক হালকা। ওরে পোলা, আচ্ছা হাবু, তুই যে কইলি জ্ঞান ফেরার পরে, কাকা এটা তো মনে পড়ছে, আরো দুইটার নাম কইলি, একটা তো বুঝছি মারজান ভাবি, আর একটা কেডা? ওই না, কেউ না। আচ্ছা, ওই কাঞ্চন ভাই কোথায়, সে কেমন আছে? দূর, হ্যার কথা তুই এখন আর কইস না, তুই অসুস্থ হওয়ার পর তো মোরা ওই লিগে তোর লিগে দৌড়দৌড়ি করতে আসি, কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। পরে একদিন মনে পড়ছে হ্যার কথা, হ্যার কোনদিন দেখি না, পরে ফোন দিলাম যে লিগে ভাই আপনি কই, হ্যাঁ আমাকে কইতেছে ভাই মোর তো বউ বাচ্চা অসুস্থ, হ্যাঁ বলে শ্বশুর বাড়ি লইয়ে গেছে, এখন হে আইতে পারবে না। হ্যাঁ বুঝছি, মানে বেশি অসুস্থ মনে হয় না? এবারে সমস্যা মনে হয় বেশি, বেশি না হলে তোর এই বিপদের সময় কাঞ্চন ভাই থাকবে না, এটা কেমন কথা? কাঞ্চন ভাই তো অবশ্যই থাকতো। এবার হন রোমার কাছে পড়ো, কাঞ্চন ভাই কাঞ্চন ভাই কাঞ্চন ভাই মোকে মুন্দে ভালোবাসে না, উফরে উফরে ভালোবাসে, হাঙ্গাদিন এই হাবু 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 করে হাবুরে মাথা লইয়ে থাকাই ধরে, অথচ হাবু মরণগুঞ্জ ফিরে আইছে, কতটা অসুস্থ গেছে। হ্যাঁ, কাঞ্চন ভাইয়ের কোনো খবর নাই, হাবু তো অন্য মজা আল্লাহ সুস্থ হয়ে গেছে, তাই এখানে তো থাকতে পারতে, হ্যাঁ তো দেখি না। এবার তুই কি কয়, এ গুইটি আইডিয়াল কলেজে যখন আমরা মানববন্ধন করি, তখন ওই মিছিলে তো এরা কাঞ্চন ভাই আসলে। হ্যাঁ, তোমার আর কাঞ্চন ভাই ছাপাই যাওয়া লাগবে না, এ মিলন নাই ল কাঞ্চন ভাই ধরিয়ে লইম। এই একটা লোক বিপদে পড়ছে, তার পরিবার লইয়া,
সেই জন্যই তো সে আসে নাই, নাইলে আমি এতটা বিপদে পড়ছি সে আসতো না। অবশ্যই সে আসতো। কাঞ্চন ভাইকে তোমাদের কারো কিছু বলার দরকার নাই, আমি কাঞ্চন ভাইয়ের সাথে দেখা হইলে কথা কম মানে বুঝছো কাকু? ওই আমনে মোর পক্ষ ইয়া থানায় একটা অভিযোগ করছেন না যে কারা মোরে হামলা করছে, ওই অভিযোগটা আপনি তুললে নেবেন। কি কও বাবু? মই থানা দিয়ে অভিযোগ তুললে নেবো? তুই যা কবি তাই হইবে? তুই কইলে মই থানা থেকে অভিযোগ তুলে নেবো? এখন তো মই তোর লয়ে থানায় যামু, গেলে তুই কে সাক্ষী দিবি তোরে কে মারছে? আমরা তো শাস্তি চাবো, আমরা তো বিচার চাবো। হামলা তো মোর উপরে হইছে না? এখন মুই যাই অভিযোগ করলে জিনিসটা আরো পোক্ত হইবে, বুঝলেন? আপনি করলে হইবে না, আমি নিজে করবো মানে, বুঝলেন? এখন আপনারা যান। আর কাঞ্চন ভাইয়ের লগে যদি তোমাদের কারো দেখা হয়, ওনারে কেউ কোনো ধরনের জোরে কথা বলবো না, বাজে ব্যবহার করবো না। একটা মানুষ তার পরিবার লইয়া কি বিপদে আছে, এই সময় বাজে ব্যবহার করতে হয় না। অন্য কেউ হইলে একটা কথা আসলে, পরিবার তো বউ বাচ্চা, নাইলে সে আসতে মোর বিপদে সে দৌড়েই আসতে। যাও তোমরা এখন যাও, আমি একটু একা থাকবো, আমার একটু কাম আছে। যাও কাকা লো। মা, মার্জানা বাকি বিয়েতে রাজি হয়েছে। সে কি এত সহজে বিয়েতে রাজি হওয়ার মতো মাইয়া? তার মেয়ে রাজি হয় না বিয়েতে, তো আমার অপরাধ কি? স্যাররে বলো আমার ফোনটা গিয়ে দিয়ে দিতে। যাও। স্যারের সামনে যায় এই কথা বলার মতো এত বড় বুকের পাটা আমার নাই। তোমার সাহস না থাকতে পারে, কিন্তু আমার সাহস আছে, আমি যাইতেছি। কই যাস? স্যার কাছে যাইতেছি, আমার ফোন দিতে বলবো আমি। ও খুব সুখে আছো তো, এই জন্য তোমার ভূতে কিলাইতেছে। হ্যাঁ, ভূতে কিলাই, ভূতের কিলানি খাইয়া হইলেও আমার ফোন লাগবো। আমার টিকটক স্যার আমি বাসন পারম না। ওই টিকটক কি তোরা খাওয়ায় না পিন দেয়? স্যার যদি আমগো লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দেয়, তখন কি তুই ভিক্ষা করে খাবি? ভিক্ষা কইরা খামু দরকার হইলে, ভিক্ষা কইরা খাইলেও আমার ফোন লাগবো। টিকটক স্যার আমার ভাল লাগে না। তুই শান্ত হ মা, আমি স্যাররে বুঝা মোবাইলটা ফেরত আনার চেষ্টা করব। এখন চল ভাত খাবি। না, আমি আমার মোবাইল পাওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দিও না। মাইয়া তুই কি পাগল হয়েছিস? গতকালকে থেকে তো তুই কিছু খাস না, এখনো যদি তুই মুখে দানা পানি না দেস তাহলে কি তুই বাঁচবি? চল খাবি। তুমি যদি আমার মোবাইল ছাড়া পোলাও কোরমা ওয়াইন না দাও, তাও আমি খাবো না। আমার জীবন গেলেও খাবো না। কাল রাতে আমি কসম কাটছি না যে ফোন না পাইলে আমি কিছুই খাবো না। আমার জীবন গেলেও তুমি আমার কসম থেকে সরাইতে পারবা না। ওই মাইয়া, টিকটকের লেগে কি তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বেশি দেরি হইলে আমি বাথরুমে গিয়ে হারপিক খামো, হারপিক খেয়ে মরমু। এই কথাটা মনে রেখো। হায় আল্লাহ গো, আমার মেয়ে কি কয় এইসব? স্যার, ও স্যার, 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 ও স্যার, আপনি আমার মাইয়াটারে বাঁচান স্যার, আমার মাইয়া মরে যাইতেছে স্যার। তোর মেয়ের কি হয়েছে? স্যার, ও কালকে থেকে কোনো কিছুই খাইতেছে না। ও কসম করছে আর কোনোদিনও কোনো কিছু খাইবো না স্যার। কেন খাবে না? কেন কেন কসম করছে? স্যার আপনারা কইতে আমার সাহস পাইতেছি না স্যার। আচ্ছা তুই নির্ভয় বল তো, বল। স্যার আপনি যদি আবার গোসা করেন স্যার। আচ্ছা বাবা, আমি রাগ করবো না, বল কিছু বল। সারাদিন আমার মেয়ে খাইতে গেলে টিকটক, বইতে গেলে টিকটক, শুইতে গেলে টিকটক, বাথরুমে গেলে টিকটক, টিকটক ছাড়া তো ঘুমই আসে না স্যার। এখনো কসম করছে মোবাইল না পাইলেও মরে যাবো, প্রয়োজন হলে বিষ খেয়ে মরবো, তো বসে ভাত খাইবো না। কাল থেকে আজ পর্যন্ত না খায় আমার মেয়েরা মরে যাইতেছে গো স্যার। দেশটা পাগলে পড়ে গেছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা যে কি শুরু করছে, বাবা কোনো সিদ্ধান্তকে মূল্য দেয় না। স্যার গো, আমার মায়ের মোবাইলটা ফেরত দিয়ে দেন, আমার মায়ের জানতে পারছেন স্যার। ও মরে গেলে আমি কারি নিয়ে আমার বউ ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই স্যার। মোবাইলটা ফেরত দিয়ে আমার মায়ের জানটা ভিক্ষা দেন স্যার। আচ্ছা এত কাটতে হবে না,
নে তোর মেয়ের মোবাইল নে, হয়েছে এবার যা। কি একটা অবস্থা, মোবাইল ছাড়া থাকতেই পারে না। নে তোর মোবাইল নে, এটা নিয়ে এখন তুই থাক। তোর মনের শান্তি হয়েছে তো, মনের আশা পূরণ হয়েছে। আবু 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 রে, বিশ্বাস কর ভাই, ভাই মুই চাই নাই তোর মাথায় বাড়ি দিতে। মুই পরিস্থিতি শিকার, বিশ্বাস কর মুই তোর মাথায় বাড়ি দিতে পারি না ভাইয়া রে। আপনি মোরে ইচ্ছা করিয়া মোর মাথাত বাড়ি দেন না সেটা মুই জানি, কিন্তু কিরপিন দিছেন ওইটা কলম মুই জানি না। জানেন হাসপাতালে যেকালে মোর জ্ঞান ফেরছে, আব্বা আম্মার পর মোর দুইটা মানুষের কথা মনে হয়েছে। এক মোর মারজান কেমন আছে, কোথায় আছে, আর দুই আমনে কাঞ্চন ভাই কেমন আছে। আমার দেখে ভালো লাগতে আছে যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন। না রে ভাই, ও আবু মুই ভালো নাই, তোর মাথায় বাড়ি দিয়া মুই ভালো নাই রে ভাই। কি হয়েছিল তাহলে বোন? কি নিয়া সেকেন্ড চেয়ারম্যান তোমার কি কই পাঠাইছে? তা তুমি ব্যাটকেই বই রইছো, কারণ কি করবাটার বা কি খুলে বাদল বলো। মুই পারবো না, মুই হাবুরে কোনো কেরমেই মারতে পারবো না। এই তোর পোলার সাইতে কি হাবু তোর কাছে বড় হয়ে গেলে? আল্লাহর দোহাই লাগে রহম করে, এত বড় বিপদ করে ফেলাইন না, দরকারে মরে মাইরে আল্লাহ তো হাবুরে মারতে কইন না। এই তোরে মাইরে আমাকে কি 2 পয়সা লাভ আছে? তুই হইলো মশা মাছি। সেকেন্ড চেয়ারম্যান বলছে মশা মাছি মাইরে কোনো লাভ নাই, মারলে মারতে হইবে বাঘ অথবা সিংহ। হাইবে হইলো বাঘ, এর লিগে তোরে মাইরে আমাকে কোনো লাভ নেই, তুই তো মশা। আপনারা যাইয়া সেকেন্ড চেয়ারম্যানে যাইয়া কোন কাঞ্চন কইছে কাঞ্চন হাবুরে মারতে পারবে না, আমি না করিয়ে দিলাম। কি বলবো, তুই পারবি না? আচ্ছা কাঞ্চন, একটু ভাইবে দেখতো, নদীর পানিতে তোর পোলার লাশটা ভাসছে রইছে। কি করুণ দৃশ্য, এই পোলার লাশটা বাপ হইয়া উড়াইতে আসো। শুনছি দুনিয়াতে বলে সবচেয়ে ভারী হইল গিয়ে বাপের কান্দে পোলার লাশ। এটা সহ্য করতে পারবি? মনে কর এই লাশটা কান্দে কইরা আবার নিজে হাতে কবরে পোলারে হুয়াইতে আসো। এই কষ্ট লাগতেছে না তোর? আমার কিন্তু বেমালা কষ্ট লাগতেছে কাঞ্চন। এই কষ্টের স্মৃতি লইয়ে সারা জীবন কেমনে বাঁচবি? এই যেমনে বাঁচবো মনে, কিন্তু হাবুর গায়ে মুই একটা টোকাও দিতে পারবো না। এই কে কি বলে, তোর কি কথা কানে যায় না? মানে তুই কি চাও তোর লেদা পোলাটা মইরে যাক? আচ্ছা ঠিক আছে, এখন পরবর্তী কথা বলি। মনে কর তোর লেদা পোলা মইরে গেছে, তুই তারে কবরে হুয়াই দিয়ে এসো। রাতের কালে যখন ঘুমাবি, ঘুমের ঘরে তোর পোলাইয়ে যখন তোরে প্রশ্ন করবে, আব্বু তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করলো না কেন, তখন কি উত্তর দিবি কাঞ্চন? কোনো উত্তর দিতে পারবি? ঘুমাইতে পারবি দাদু বল? আচ্ছা হেডেও বাদ দিলাম, তুই যখন মইরে যাবি, রোজ হাসরে যখন তোর দাঁড় করাইবে, তোর পোলা যদি তোরে বলে আব্বু তুমি আমার খুনি, আমি আল্লাহর ধারে বিচার দিমু, তখন কোথায় পালাবি? আয় তখন বাঁচতে পারবি তুই? যত কিছুই হোক মোর পক্ষে সম্ভব না,
যে হাবু সারাটা জীবন মোর এত উপকার করছে। মুইয়া ছিলাম একটা ভিখারি, একটা কামলা মোর ধনী বানাইছে। মালয়েশিয়া গুণে তো বড় একটা পুরস্কার আইনা হাঙ্গা এলাকায় মোর একটা সম্মানই করছে। এই হাবুর গায়ে আঘাত করে মুই হাবুরে কবরে পাঠাই দেবো, মোর দ্বারা কোনো মতেই সম্ভব না, দুটি উল্টে গেলেও সম্ভব না। আপনাকে আল্লাহ দোহাই লাগে, আপনারা প্রয়োজনে মরে মাইরি হালান, তবু হাবুরে মারার কথা বললেন না প্লিজ। শোন, তোর এক ভুলের কারণে কিন্তু তোর পোলাটা মারা যাইবে। তোর বউ কিন্তু মোকদ্দরাই বলছে সে কিন্তু হাবুর জীবনের বিনিময়ে তার বুক খালি করতে পারবে না, সে তার সন্তানকে হারাইতে পারবে না। শোন, তোকে আমি শেষবার সুযোগ দিতে আসি, তুই তোর বৌদ্ধারে যা, বৌদ্ধারে যেয়ে বুঝ পরামর্শ কর। তোর বউ ছাড়া তোরা কেউই রাজি করতে পারবে না, যা। এই এই কথা কানে যায় না, যা তাড়াতাড়ি যা। আরে কাঞ্চন, তোর পিন্নে আমার বুকটা ফাইটে যাইতে আছে। তোরে দিয়ে হইব হাবুর মরণ খেলা, তোর মায়েরই হাবরে আমরা কবরে পাড়াম, এটা ফাইনাল হয়ে গেছে। এরপরে মুই রাজি হইতে চাই নাই, কিন্তু এই দিন তোর কাছে কইতে দিদা নাই। ওই দিন তোর বাবির মানে মাসুমের মার ভিন্ন রূপ দেখছি। সে আমার বলতেছিল যদি সেকেন্ড চেয়ারম্যানের কথায় রাজি না হয় তাহলে তার আর মরা মুখ দেখবো, সে আত্মহত্যা করবে। মোরে বাধ্য করছে দাদু তোর মাথায় বাড়ি দিতে। মানে এই দিয়া ভাবি আপনারে বলছে তোর ভাবি আর কি কইছে জানোস? কইছে মোর পোলার যদি কিছু হয় তাহলে মুই আত্মহত্যা করবো। তুমি বউ হারাইবা, পোলা হারাইবা, এবার তুমি বুঝে দেও হাবু আগে না পোলা আগে। আমার কাছে হাবু কিচ্ছু না, আমি আমার পোলারে চাই। ভাই আমি বাধ্য হইয়া মুই ট্র্যাপে পড়ে তোর মাথায় বার দিছিলাম রে ভাই। আপনার বউর কথায় আপনি আপনার পোলারে বাঁচানোর লেগে মোর মাথায় বাড়ি দিয়েছেন। কাঞ্চন ভাই, আমি কারো না কারো পোলা না? আমার বাপ মা নাই? আপনার বউর যেমন পুত্র শোক আছে, আমার বাপ মার নাই? আরে আজকে আমার মাথায় যে বাড়ি সেকেন্ড চেয়ারম্যান আপনারা দিতে কইছে, সেকেন্ড চেয়ারম্যান লাগলো মোর ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। সে আমার সম্পদ দখল করতে আয় নাই, মুই তার সম্পদ দখল করতে আই নাই। আপনার মতো কাঞ্চন, ওই খালেক কাকু, ওই মজিদ কাকু, হ্যাঁ অধিকার আদায় করতে যাই এই মোর লগে ঝামেলাটা হয়েছে। বিশ্বাস করেন বাড়ি খাইয়ে আইছি, আবার আমি যাই সেকেন্ড চেয়ারম্যানের সামনে খারাপ যদি দেখি কোনো অন্যায় হয়েছে। দুঃখ কোনটা জানেন? বাড়িটা আপনি হাবুর মাথায় দেন নাই, বাড়িটা আপনি দিচ্ছেন ন্যায়ের মাথায়, অন্যায়ের পক্ষে হইয়া। ভাগ্য ভালো যেটা আমি হ্যাঁ ইয়া শুনছি। যদি হসপিটালে থেকে শুনতাম, মনে হয় না এই দুনিয়াতে আমি আর আইতাম। কে রে কেটা বিশ্বাস করবে দুনিয়ায়? কম দি আপনার এই কথাটা আমি দুনিয়ার কাউরে কমু না, কাউরেও না, তাইলে মানুরে আর বিশ্বাস করবে না ভাই। বাইরে বিশ্বাস কর, তোর মাথায় বাড়ি দিয়ে একটা দিন খাইতে খাইতে পারি নাই। আমি রাত দুপুরে কাইপে উঠতাম, আর তোর ভাবি কইছে আবু বাঁচবে কি মরবে আমি কইতে পারি না, কিন্তু মুই মোর পোলারে চাই, মুই বাধ্য হয়ে করছি ভাই। কাঞ্চন ভাই, যা বোঝার মুই বুঝছি, তাই আপনার কাছে একটা অনুরোধ, এরপরে সেকেন্ড চেয়ারম্যানকে অত কার মাথায় বাড়ি দিয়েন না। আপনার সন্তানের লিগে যেমন আপনার কষ্ট হয়, যারে বাড়ি দেবেন তার লিগেও তার পরিবারের কষ্ট হয়। তারও মা আছে, তারও বাপ আছে, তারও বোন আছে, সন্তান আছে, স্ত্রী আছে, হয়তো এমন কেউর মাথায় আপনার বাড়ি দিতে কইবে। নিজেরটা বুঝছেন না, যতদিন নিজেরটা বুঝবেন ততদিন দেশ আগাইবে না কাঞ্চন ভাই। সবাইরে লইয়া দেশ, সবাই সুখে সুখ, একলা সুখে থাকা যায় না। ধরেন এই পৃথিবীতে শুধু আপনি একা আছেন, অসহায় লাগবে। বাইরে মুই কই চাইছিলাম তোর দ্বারে, তোর বাবি মোরে কইতে দেয় নাই, ডরে কইতে দেয় নাই, যদি মাসুমের ওরা মাইরি হালায়। মোর লগে আপনি যা করছেন পৃথিবীর কাউরে মুই কমু না, হাসি খুশি থাকবো আপনার লগে।
যাই হোক, পরিস্থিতির শিকার হইয়া যা করছেন করছেন, আর কখনো করিলেন না। বিপদ হইলে আইয়া ভাগাভাগি করবেন। বিপদেই যদি আপনার ভাই না হইতে পারি, সুখের দিনের ভাই মুই হইতে চাই না। আর ভাবির লগে দেখা হইলে কইয়েন, ওনার জায়গায় মুই থাকলে কখনোই আপনারা বলতাম না তাই হাবুর মাথায় বাড়ি দাও। আল্লাহ রে, আল্লাহ কি মানুষ নাকি? আল্লাহ আল্লাহ আমি কার মাথায় বাড়ি দিয়েছিলাম? আল্লাহ ও চাইলে আমার মাটির লাগে মিশে হেলাইতে পারতো। আল্লাহ আল্লাহ কেমনে ক্ষমা করে দিয়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি আমার ভালো রাখো। আল্লাহ আল্লাহ এই পাপির শাস্তি দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার শাস্তি দাও। আপনি কিছু মনে করেন না ভাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। বিশ্বাস করেন, ওরা বাধ্য হয়ে এমন একটা কাম করছি, মুখ ইচ্ছার বিরুদ্ধে করছি। ওরা জানি যে এই অন্যায় ক্ষমার যোগ্য না, এরপর আমি তোর মাফ চাইতেছি ভাই, আপনি ওকে মাফ করে দেন। ভাই আপনার একটা কথা কই, আমনের বা কাঞ্চন ভাইয়ের জায়গায় মুই থাকলে মুই কিন্তু আদর্শ ছুট হইতাম না। যদি হাতে মোর পোলা মরিয়ে যাইতে তাও না, কে কি জানেন, আজীবন মনের মধ্যে একটা শান্তি লইয়া থাকতাম। মোর সন্তান ন্যায়ের পক্ষটাকে জীবন দিচ্ছে। অবশ্য সবাই আদর্শ তো আর এক হইবে না ভাবি।